এবার মানিকগঞ্জ ও শরীয়তপুরে পদ্মার চরাঞ্চলে দেখা মিলেছে আলোচিত রাসেলস ভাইপার সাপের। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। দুই জেলায় এ পর্যন্ত অর্ধ শতাধিক মানুষ বিষধরে এই সাপের কামড়ের শিকার হয়েছেন। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন ও শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বর্তমানে দেশে এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ। বিষধর এই সাপের ছোবলে দেশের নানা প্রান্ত থেকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গত ৩ মাসে বিষধর রাসেলস ভাইপারের কামড়ে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সিঙ্গার সদর ও সাটুরিয়ায় আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন বিষয়টি নিয়ে কনসার্ন আছে এবং আমরা ইতিমধ্যে যে সচেতনতামূলক প্রচারণাটা সেটি আমরা শুরু করেছি প্রায় গত মাস ২-১ ধরে, এবং মানুষকে আমরা অবগত করছি যে আসলে একমাত্র সচেতনতাই পারে যে বেশি পরিমাণ ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করতে। এদিকে শরীয়তপুরে পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চল জাজিরা ও সখীপুরের কাছিকাটায় বাড়ছে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক। বাসাবাড়ি ক্ষেত খামারেও দেখা মিলছে এ সাপের। চলতি বছরে বিভিন্ন সাপের কামড়ে জেলায় মারা গেছে ৪ থেকে ৫ জন। চিকিৎসকরা বলছেন সাপে কাটার পর ওঝার দ্বারস্থ হয়ে প্রাণ হারাচ্ছেন অনেকে। যে সচেতন হন, আপনারা চিকিৎসার জন্য হসপিটালে আসুন, আপনারা কোনো ওঝা বা কোনো ফকিরের কাছে যাবেন না। সাপের কামড়ে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।